হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা দেখে অবশ্য কিছুটা হলেও গেস করতে পারছেন আজকে ভিডিওটার টপিকটা কি হবে। অ্যাকচুয়ালি আজকে ভিডিওর টপিকটা এরকম যে হুম পোশাকে হচ্ছে নিজের পরিচয় আর ব্যবহারে হচ্ছে বংশের পরিচয়। সুতরাং পোশাক যেমন হবে বাইরের থেকে কিন্তু তাকে দেখতে তেমনই লাগবে, আর আপনি যেমন ব্যবহার করবেন সেটাতে কিন্তু আপনার বংশের রিপ্রেজেন্টেন্ট আপনি হবেন। সুতরাং পোশাক তো আসলে যদি লজ্জা নিবারণের জন্য হতো তাহলে পোশাকের ভিতরে এত আভিজাত্য, তারপরে হচ্ছে এত ডিজাইন, এত ফ্যাশন আসতো না। পোশাকটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে আমাদের সমাজে। এখন বর্তমানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে পোশাকে অনেক ভেরিয়েশন এসেছে। তাতে দেখা যাচ্ছে যে শুধু লজ্জাই নিবারণ করছে, তাতে যে তার ব্যক্তিত্ব প্রকাশ করবে সেগুলো আসলে খুব কম দেখা যায়। আসলে আমি যদি ধরেন টি শার্ট বা একটা পোলো শার্ট পরি আর একটা জিন্স পরি, জিন্সের ভিতরে যদি অনেকগুলো ছেঁড়া থাকে, হাঁটু বের হয়ে থাকে, সেটা কেমন লাগবে? আর যদি ধরেন আমি এই ধরনের ক্যাজুয়াল ড্রেস পরি বা ফর্মাল ড্রেস পরি, তাতে আমাকে কেমন লাগবে সেটা আপনারা কমেন্টে বলেন। রাস্তা দিয়ে যখন আমি কখনো হেঁটে যাই তো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ড্রেস পরে, বিভিন্ন পোশাক পরে। আসলে মানুষের পোশাক নিয়ে কমেন্ট করা ঠিক না, কিন্তু তারপর আসলে ওই সময় আমি কমেন্ট করতে পারি না, যার কারণে আমি এই যে অনলাইনে এসে তার একটা বলতে পারেন প্রতিবাদই করতেছি। হ্যাঁ, তো তখন অনেক কিছু বলতে মন চায় আজকালকার সমাজে, যে আমাদের বোনেরা যে পোশাক পরে, তো দেখাই যাচ্ছে বিশেষ করে ঢাকা শহরে যেসব মানে আমাদের বোনেরা যেসব ড্রেস পরে, আসলে এটা কি বলবো, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একদমই ঠিক না, আর সামাজিক দৃষ্টিকোণ থেকেও একদমই ঠিক না। হ্যাঁ, আসলে একজন পর্দা আড়ালে যে বাইরে বের হয় যে আমাদের বোনেরা, তাদের দিকে আমরা কীরকমভাবে তাকাই, আর হচ্ছে যে ধরনের একটু খোলামেলা ড্রেস পরে, একটু শর্ট ড্রেস পরে বের হয় তার দিকে আমরা কীরকমভাবে তাকাই, অবশ্যই তাদের আমরা খারাপ দৃষ্টিতে তাকাই। আর যে বোরখা পরে আসে তার দিকে কিন্তু আসলে খারাপ দৃষ্টিতে তাকানোর কোনো সুযোগই থাকে না। কারণ একটা জিনিস চিন্তা করবেন, জাস্ট একটা এক্সাম্পল বলতেছি, যে ধরেন আপনি হাতে করে হ্যাঁ রুটি নিয়ে যাচ্ছেন, রুটিটা নিয়ে যাচ্ছেন পলিথিনের ভিতরে। যদি পলিথিনটা ছেঁড়া থাকে তাহলে কুকুরে যদি দেখে ফেলে তাহলে কিন্তু ওই রুটিটা খাওয়ার জন্য সে তো চেষ্টা করবে, বা হয়তো আপনাকে আক্রমণও করতে পারে। জাস্ট এমন একটা এক্সাম্পল যে রাস্তাঘাটে তো অনেক ধরনের মানুষ থাকে। হ্যাঁ, তো আমাদের বোনেরা যদি এই ধরনের পোশাক আশাক পরে, আর যদি সেই বখাটে ছেলেরা যদি এরকম দেখে তাহলে কিন্তু সে কুকুরের মতো তা সেই রুটি ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে। সুতরাং আমি সব থেকে প্রথমে মনে করি যে পোশাকটাই হচ্ছে আগে। পোশাকটা, কারণ এই পোশাক বা ড্রেস যাই বলেন, এটাতে কিন্তু আমাদের সেই ব্যক্তিত্ব প্রকাশ পাবে, মানে পোশাকে হচ্ছে আমার নিজের পরিচয়। সুতরাং আমি সবার উদ্দেশ্য করে বলছি, আমার জাস্ট রিকোয়েস্ট, আপনারা আমার যে বোনেরা আছেন বা ভাইরা আছেন, পোশাকটা অবশ্যই কিন্তু একটা বিশেষ চিন্তার বা একটা ভাবনার বিষয়। পোশাকটা আপনি কীরকম পরবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি ভালো পোশাক পরেন তাহলে আপনি ভালো পরিচয় পাবেন, আর যদি আপনি ধরেন কি বলা যায় খারাপ পোশাক পরেন তাহলে আপনি খারাপ পরিচয় পাবেন। একটা কথা আছে প্রবাদ, সেটা হচ্ছে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। আসলে একটা মানুষকে দেখেই কিন্তু প্রথমে আপনি তার গুণ বিচার করতে পারবেন না, তাকে দর্শনে কেমন হবে তারপরে সেটা আপনি বিচার করবেন। যেমন হচ্ছে আমি যদি একটা ইন্টারভিউ উদাহরণ দেই, আপনি যদি ইন্টারভিউতে মোটামুটি নর্মাল ড্রেস পরে যান তাহলে কিন্তু আপনাকে দেখেই হয়তো বলে দিতে পারে যে ঠিক আছে, হ্যাঁ ইউ ক্যান গো, মানে আপনি আসতে পারেন। আর যদি আপনার পোশাক যদি এরকম থাকে, আপনার পোশাকে যদি কনফিডেন্স থাকে তাহলে কিন্তু হয়তো আপনার চাকরিটা হয়েও যেতে পারে। বা আমি মনে করি যে ভালো পোশাক পরলে আপনার চাকরিটা হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। সুতরাং পোশাকটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষের জীবনে, কারণ এই পোশাকে হচ্ছে আমাদের পরিচয় বহন করে, আর ব্যবহারে হচ্ছে আমাদের বংশের পরিচয় বহন করে।